হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে তোমাদের বলবো যে ইউপিএসসির তরফ থেকে যে ড্রাগ ইন্সপেক্টরের যে ভ্যাকান্সিটা এসেছে সেটা নিয়ে আলোচনা করব। এই যে পুরো পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে দেখে নিতে পারবে। এবং এখানে তোমরা যদি দেখো, এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 072026, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে, যেটা হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকান্সি। ওকে, এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডিটেলস দেখে নিতে পারবে। এবং আমি তোমাদের যে ড্রাগ ইন্সপেক্টর কতগুলো ভ্যাকান্সি এসেছে সেটা নিয়ে আলোচনা করছি। এটা অনেক বড় পিডিএফ এবং এই ইউপিএসসি তরফ থেকে অনেকগুলো পোস্ট এসেছে। ওকে, তো আমি তোমাদের ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকান্সিটা দেখাচ্ছি। ওকে, তোমরা যদি এখানে দেখো, সিরিয়াল নম্বর হচ্ছে 52। ওকে, 52 তোমরা দেখতে পারবে, যেখানে ভ্যাকান্সি নম্বর দেখতে পাচ্ছ 260607521227 হচ্ছে ভ্যাকান্সি নম্বর। এবং এটা হচ্ছে তোমাদের যেখানে কিন্তু টোটাল 164টা পোস্ট, যেখানে কিন্তু টোটাল 194টা কিন্তু সিট রয়েছে। ওকে, 194টা, তার মধ্যে পিডাব্লিউডির 8টা, যদি পিডাব্লিউডি 8 যদি মাইনাস করে দাও তাহলে মোটামুটি 186টা পোস্ট। ওকে, তো এখানে যদি তোমরা দেখো, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকেই এসেছে। ওকে, এবং এখানে রিজার্ভেশন যে পজিশনটা যদি দেখো, ইউআর ক্যান্ডিডেটদের জন্য 55 পোস্ট রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 41, ওবিসিদের জন্য হচ্ছে 39। এবং তোমাদের যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ওবিসি এনসিএল কিন্তু তোমাদের লাগবে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ওবিসি ক্যাটাগরি হিসাবে। নেক্সট হচ্ছে এসিদের জন্য 35 পোস্ট রয়েছে, এসটিদের জন্য 16টা পোস্ট রয়েছে, এবং পিডাব্লিউডি যারা রয়েছে পিডাব্লিউডির জন্য 8টা পোস্ট রয়েছে, 8। ওকে, এই টোটাল হচ্ছে তোমাদের 164টা পোস্ট। ওকে, এবং এখানে পিডাব্লিউডির যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, কী কী ক্রাইটেরিয়া তাদের যদি থাকে তারা পিডাব্লিউডি হিসাবে গণ্য হবে। ওকে, এগুলো তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে একটু দেখে নেবে। এরপর হচ্ছে তোমাদের পে স্কেল যেটা রয়েছে, পে স্কেল হচ্ছে লেভেল 8 পে স্কেল ইন পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি, যেটা হচ্ছে তোমাদের স্যালারি, যদি লেভেল 8-এর যে স্যালারিটা রয়েছে এটা মোটামুটি তোমাদের 1 লাখের উপরে কিন্তু তোমাদের স্যালারিটা হবে। ওকে, নেক্সট হচ্ছে এজ ক্রাইটেরিয়া বলেছে, ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো 30 ইয়ার অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 30 ইয়ার অবধি অ্যাপ্লাই করতে পারবে, ওবিসি ক্যান্ডিডেট 33 ইয়ার অবধি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের জন্য 35 এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 35। ওকে, এবং যারা পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য রিল্যাক্সেশন আপ টু 10 ইয়ার। নেক্সট হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যদি তোমরা দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেখানে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি, যদি তোমাদের বি ফার্ম করা থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট হচ্ছে ফার্মাসিউটিক্যাল সায়েন্স, যদি ফার্মডি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, মেডিসিন উইথ স্পেশালাইজেশন ইন ক্লিনিক্যাল ফার্মাকোলজি অর মাইক্রোবায়োলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ এম ফার্মাসি ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনলি বি ফার্ম ক্যান্ডিডেট, ফার্মডি ক্যান্ডিডেট এবং এম ফার্ম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট রয়েছে, ডি ফার্ম করা রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ড্রাগ ইন্সপেক্টর ভ্যাকান্সি যেটা বেরিয়েছে সেটার জন্য। ওকে, নেক্সট আদার ডিটেলসে যদি দেখো, এটা কিন্তু পার্মানেন্ট জব রয়েছে, পোস্ট ইজ পার্মানেন্ট। ওকে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি, গ্যাজেট, নন মিনিস্ট্রিয়াল। ওকে, নেক্সট হচ্ছে প্রোবেশন হচ্ছে 2 ইয়ারের প্রোবেশন। নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন হেডকোয়ার্টার, যেটা হচ্ছে নিউ দিল্লি। অ্যান্ড এনি আদার কন্ডিশন দ্য অফিসার মে বি পোস্ট অ্যানিওয়ার ইন ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্ট হতে পারে, পোস্টিং দিতে পারে। ওকে, তোমরা যারা ড্রাগ ইন্সপেক্টর ভ্যাকান্সিতে কোয়ালিফাই করবে তোমাদের যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং দিতে পারে। এরপর যদি আসো তোমরা নিচের দিকে, তাহলে এখানে দেখতে পারবে কিছু ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে। ওকে, ইম্পর্টেন্স কী বলেছে তোমরা যদি দেখো, এখানে হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে। ওকে, upsconline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যেটা কিন্তু তোমাদের 27 জুন থেকে স্টার্ট হচ্ছে। এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং তোমাদের যে ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের 17 জুলাই, 17 জুলাই হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যারা বিফার্ম ক্যান্ডিডেট রয়েছো বাট এখনও অবধি রেজিস্ট্রেশন পাওনি, আমি বলবো তোমরাও অ্যাপ্লাই করে দিতে পারো। যখন তোমাদের রেজিস্ট্রেশনটা তোমরা পেয়ে যাবে তখন কিন্তু শো করতে পারে, মানে হচ্ছে তোমাদের যখন ভেরিফিকেশন হবে তার আগে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা শো করলেও হবে। বাট তোমরা যারা বিফার্ম পাস করে নিয়েছো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো।
নেক্সট হচ্ছে এখানে সিটিজেনশিপ যেটা বলেছে, অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেপাল ভুটান সিটিজেন যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কিন্তু তোমাদের ইউআরএন প্রোফাইল তৈরি করতে হবে, যেটা হচ্ছে ওয়ান টাইম এডিট ফেসিলিটি ফর ইউআরএন প্রোফাইল, এটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে। এগুলো আমি তোমাদের পরে ডিটেলসে আমি তোমাদের বলে দেবো। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের লাইভ ফটো ক্যাপচার দিতে হবে, ফিলিং আপ দ্য কমন অ্যাপ্লিকেশন ফর্ম, এর মধ্যে তোমাদের লাইভ ফটো ক্যাপচার দিতে হবে। আপলোডিং তোমাদের সিগনেচার করতে হবে, যেটা হচ্ছে তোমরা যারা এই অ্যাপ্লাইটা করবে এবং ইউআরএন প্রোফাইল বানানোর জন্য। নেক্সট হচ্ছে তোমাদের নিচের দিকে যদি আসো তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। এখানে আবার কিন্তু তোমাদের বলে দিয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে 17 জুলাই 2026। ওকে, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। যারা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো না কেন, সেটা এসটি, এসসি, জেনারেল, ওকে, ফিমেল ক্যান্ডিডেট এছাড়া এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো টাকা কিন্তু দিতে হবে না অ্যাপ্লিকেশন ফির জন্য। বাট তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের পে করতে হবে অনলি 25 টাকা কিন্তু পে করতে হবে। ওকে, যেটা তোমরা রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্টের মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে পারবে। এবং অনলি ফিমেল ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেটদের কোনো ফি দিতে হবে না। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে আমাদের যে ড্রাগ ইন্সপেক্টর ভ্যাকান্সিটা এসেছে, যেখানে কিন্তু তোমরা যারা বি ফার্মাসি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং এই পুরো পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সেই কারণে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে জব রিলেটেড আপডেট দিয়ে থাকি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।